নমস্কার। আজকে আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্পের চতুর্থ পর্বটি শোনাব। জ্ঞানীরা কহিয়াছেন, অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না এই অপরাধী শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়েছিল। সে যাই হোক, ইহাই অতি সত্য কথা। সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেলিফোন পড়িয়াছিল এবং ডন জুয়ার্সের বাংলা তর্জমা করিতে বসিয়াছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এ সংশয়ের কণামাত্রও তাহার মনে উঠে নাই যে দিনের বেলা শহরে পথেঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সে বানের স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কিনা। দুদিন পর স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরাজিতা সহসা কহিল, কাল রাতে থিয়েটার দেখতে গিয়েছিলুম। সরলা কষ্ট দেখলে বুক ফেটে যায় না? সরলা সত্য সরলা প্লে দেখে নাই। স্বর্ণলতা বই পড়িয়াছিল। আস্তে আস্তে বলিল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, উফ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে? আর তার বড় যাই বা পারেনি কেন, বলতে পারো? সত্য সংক্ষেপে জবাব দিল, স্বভাব। রমণী কহিল, ঠিক তাই, বিয়ে তো সকলেই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে না? কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখিনি কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না, কত লোক কিছুতেই রাগে না, রাখতেও পারে না। লোকের তো তাদের খুব গুণ গায়ে বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সত্য হাসিয়া বলিল, কেন? রমণী উত্তেজিত কণ্ঠে উত্তর দিল, তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর স্ত্রীর অত বড় অত্যাচারের পর রাগ হলো না। সত্য চুপ করে রহিল। সে পুনরায় কহিল, তার স্ত্রী ওই প্রমত্তা কি শয়তান মেয়ে মানুষ? আমি থাকতুম তো রাক্ষসের গলা টিপে দিতুম। সত্য সহসে কহিল, থাকতে কি করে? প্রমোদা বলে, সত্যই তো, কেউ ছিল না, কবির কল্পনা। রমণী বাধা দিয়া কহিল, তবে অমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরে ভগবান আছেন, আত্মা আছেন, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরে ভগবান ছিলেন। সত্যি বলছি তোমাকে, কথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না। এমন বই লিখে যে পড়লে মানুষের ওপর মানুষের ঘৃণা জন্মে যায়, বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের অন্তরে ভগবানের মন্দির আছে। সত্য বিস্মিত হইয়া তাহার মুখপানে চাহিয়া কহিল, তুমি বুঝি খুব বই পড়ো? রমণী কহিল, ইংরেজি জানি নে তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি। একদিন সারা রাত্রি পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। সত্য চমকিয়া উঠিল, তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, চলো, যেতে হবে তোমাকে। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হইয়া গেল। সে সভয়ে বলিল, না না, ছিছি ছিছি, কিছু বলে নেই বলে চলো। না না, আজ না, থাক। সত্য বলিয়া কম্পিত দ্রুত পদে প্রস্থান করিল। আজ তাহার এই অপরিচিতা প্রেমস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় অবনীত হইয়া রহিল। এখান পর্যন্ত চতুর্থ পর্বটি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।